বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো তো সেটা হলো আগামীকাল রাতের দিকে একটা গান বেরিয়েছে, যেটার নাম হচ্ছে লিচুর বাগানে। যে গানটা ড্যান্স করেছে সাবিলা নূর এবং শাকিব খান, এবং গানটা দেখছি অনেকের কাছ থেকে মিক্সড রিভিউ পাচ্ছে। কেউ বলছে দুর্দান্ত হয়েছে এবং কেউ বলছে ঠিকঠাক জমছে না গানটা। তো এরকম বলার কারণ কী, সেই বিষয়ে কিন্তু একটা পুরোপুরি খোলসা করেছেন ছবির পরিচালক রায়হান রাফি। তিনি কী বলেছেন গান সম্বন্ধে এবং সেটা আমাদেরকে জানাবো। এবং যদি একটা কথা বলবো আমাদেরকে, যদি আপনারা চ্যানেলটি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি এখন কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে গানটা এসেছে, যেটা হচ্ছে লিচুর বাগানে। এই গানটা অনেকেরই দেখছি পছন্দ হচ্ছে না, এবং আমারও কিন্তু খুব একটা আহামরি গানটা কিছু লাগেনি। তবে যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি বলেছি ভিডিওর মধ্যে। তবে মেন সমস্যা হচ্ছে এই গানটাকে প্রেজেন্ট করা হয়েছিল, বারবার বলা হয়েছিল বা প্রচার করা হয়েছিল কী গান, একটা আইটেম সং। কিন্তু যখন আমরা আইটেম সংটা শুনছি আমাদের কিছু যেন মনে হচ্ছে এই গানটা কেমন পর একটা হচ্ছে, একটু অন্যরকম টাইপের এরকম মনে হয়েছে। তো আজকে কিন্তু রায়হান রাফি তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন এটা কিন্তু কোনো আইটেম সং ছিল না, এটা একটা অফিসিয়াল রোম্যান্স ডান্সিং সং। এটা রোম্যান্স ডান্সিং সং ছিল, বাট সেটাকে আইটেম সঙের নাম করে করে প্রচার করা হয়েছে। এবং যেই কারণে কিছু মানুষজন যখন ভেবেছিল এটা একটা আইটেম সং, তখন তারা আইটেম সঙের মতো করে বিচার করতে গেছে, দেখতে গেছে, এবং যার কারণে গানটা কিন্তু অনেকের ভালো লাগছে না। এবার আমি আগেও বলেছি এখনও বলছি, গানটা কিন্তু আমার খারাপ লাগেনি। গানটার লিরিক্সটার মধ্যে কিছু সমস্যা রয়েছে এবং মনে হলো যে সেই লিরিক্সটা কোথাও না কোথাও যাচ্ছে না আমাদের সাথে। এবং তাছাড়া গানটা কিন্তু খারাপ নয়, গানটা শুনতেও ভালো লেগেছে, মোটামুটি ঠিকঠাক লেগেছে। এবার যাদের ভালো লাগছে না তাদের কেন ভালো লাগছে না অ্যাকচুয়ালি তারাই বলতে পারে, তাদের টেস্টটা কোথায় বা তারা কোন জায়গায় কী তাদের খারাপ লেগেছে। তবে আমার কাছে গানটা কিন্তু খুব একটা যে খারাপ লেগেছে সেটা কিন্তু হয়নি। তবে রায়হান রাফি তিনি কিন্তু একটা পরিষ্কারভাবে যে কথাটা বললেন বা ক্লিয়ার করলেন যে এই বিষয়টা এটা অ্যাকচুয়ালি আইটেম সং ছিল না। তো এটা মোটামুটি একটা ভালো দিক, কারণ অনেকে কিন্তু এই গানটাকে আইটেম সং ভেবেই দেখছেন, এবং আইটেম সঙের প্রথম থেকে গানটার আলোচনা আসছে বা প্রচার হচ্ছে প্রত্যেক জায়গাতে এই আলোচনাটাই হয়েছে বা এই প্রচারটাই কিন্তু হয়েছে যে প্রীতম হাসান এবং শাকিব খানের কম্বোতে একটা আইটেম সং আসতে চলেছে, যেখানে সাবিলা নূর ড্যান্স করতে চলেছে। এই জিনিসটাই কিন্তু প্রচার এসছে বারবার, কিন্তু বারবার প্রচার আসার ফলে মানুষজন এই গানটাকে দুষ্টু কোকিল বা ওই ধরনের গানগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করা শুরু করেছে, এবং যখন দেখছে সেই জিনিসটা তার ম্যাচ খাচ্ছে না তখন তারা কোথাও না কোথাও এই গানটাকে ক্রিটিসাইজ করা শুরু করেছে। তো আমার যেটা মনে হলো সেটাই বললাম। এবং সত্যি কথা বলতে এই যে জিনিসটা মানুষের মধ্যে যে ভুল ধারণাটা রায়হান রাফি কাটিয়ে দিয়েছেন, এটা সত্যি একটা ভালো দিক। তোমাদের এই বিষয় গানটা নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।